বোনেরা কমপ্লেইন করেছেন আমার চেহারা দেখা যাচ্ছে না। আমার চেহারা না দেখলেও হবে, আমার চেহারা দেখা জরুরি নয়, আমি কি ওয়াশ করছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে জরুরি। কথা ঠিক আছে? ইভেন এই যে প্রজেক্টর নিয়ে কিন্তু অনেক রকম কথা বলা আমার মাঝে আছে। আমি একটা কথা আজকে না বলে পারছি না। আমাদের ওয়াজ শুনে দেখে যদি কারো ভেতরে নফসের কোনো বাজে চিন্তা আসে, কোনো অ্যাট্রাকশন ফিল হয়, তাদের জন্য উচিত আমাদের চেহারা না দেখে অডিও ওয়াজ শোনা। আমি এটাকে আপনাদের সামনে ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছি। আমার ভেতরে কোনো হিংসা নাই, অহংকার নাই, ব্যক্তিত্ববোধের কোনো বড়াই আমার ভেতরে নাই। আমার কথা হচ্ছে, যদি আপনার আমাকে দেখে কোনো বাজে অ্যাট্রাকশন কাজ করে, আপনি আমার ফেস নয় অডিও শোনেন। যদি অডিও শুনেও কোনো মায়া আসক্তি কাজ করে, অডিও শোনাও জায়েজ নেই, বরং আপনি তাকে শুনবেন, তাকে দেখবেন যাকে দেখলে আপনার আকর্ষণ কম, হেদায়াত আসে বেশি। ঠিক কিনা বলেন? প্রিয় বোন মায়েরা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যতটুকু আছে মাইক্রোফোন কম আছে, খুব বেশি নেই। আপনারা একটু ধৈর্য ধারণ করে যা ওয়াজ শোনা যায় অডিও তো ফোকাস করেন, চেহারা দিকে ফোকাস করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলেই পড়া আমিন। বিশ্বাস বড় দামি জিনিস, যে বিশ্বাস নিয়ে আজকালকার মেয়েরা যুবসে খুব খেলতেছে এরা। ইভেন দেখবা আজকাল কিছু মেয়ে বের হয়েছে, বিয়ের সময় চরিত্র নয় টাকা দেখলে টাকলাকেও এরা বিয়ে করে ফেলে যুবক ভাইরা। এরকম মেয়ে বাংলাদেশে যুবক ভাইরা আছে না নাই? ও আমার মুরব্বী আব্বাজানরা, একটু আমার দিকে তাকান। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার মুরব্বী আব্বাজান, মেয়েকে বিয়ের দেওয়ার সময় দেখবেন না যে কার কত বাড়ি, কার কত টাকা, কার কত বড় চাকরি। চাকরির আগে দেখবেন তার চরিত্র কত ভালো। এই দেশের মাটিতে হাজার হাজার মেয়ের বিয়ে হয়েছে কোটি টাকার সম্পত্তির মালিকের কাছে, কসম খোদার চরিত্র এত খারাপ, মেয়েটা একটা দিন শান্তির ঘুম ঘুমাতে পারে না। আর যেই বাবা বিয়ের সময় মেয়ের জন্য টাকাওয়ালা নয় চরিত্রবান যুবকের সন্ধান করেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার মতো বিজয়ী বাবা আর দ্বিতীয় কেউ হতে পারে না। তবে আমার প্রিয় বোনদেরকে আমি বলছি, প্রিয় বোন, আমার বাপ ঠিক হলে হবে না, আপনাকে ঠিক হতে হবে। এই মেয়েদের আজকাল রুচি এত খারাপ, দাড়িওয়ালা চরিত্রবান 5 ওয়াক্ত নামাজি পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলেই ফিদা হয়ে যায়। এই মেয়েগুলো আবেগে পড়ে বিয়ে করে, বিয়ের 2 মাস পরে এমন বাস খায় মাজার হাড্ডি সোজা হয়ে যায়। আমার বোন, আমি আপনাকে বড্ড শ্রদ্ধা করি, বড্ড ভালোবাসি। এখানে হাজার হাজার যুবকরা আসছে, যেই যুবক শীতকালে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ বা জামাত আদায় করে, আব্বাজান, এর চাইতে বেস্ট অপশন, বেটার অপশন আপনার মেয়ের জন্য আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। অতএব বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস থাকলে সম্পর্ক থাকে, বিশ্বাস নাই সম্পর্কও নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার চেহারার দিকে তাকান তো আব্বাজান, যুবক ভাইয়ারা। এই যে আমার মুখে এটা কি দেখেন তো সবাই, দেখা যাচ্ছে এবার এটা কি? আচ্ছা, আমাকে আব্বাজান তাকায় কম তো, আমাকে দেখে কি দাড়িতে খ্যাত লাগতেছে? এদিকে না শুনি, এদিকে শুনি না, আমাকে খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আমার কথা দাড়ি রেখে যে আমাকে পছন্দ করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, আর যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না, কসম খোদা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। ছোট্ট একটা কথা হাদিসের মাঝখানে মনে পড়েই গেল, বলবো? বলেন সবাই, বলবো? এক বাঘ অনেক ক্ষুধার্ত, 3 দিন যাবৎ কিচ্ছু খায় না, দৌড় দিয়ে আসছে জঙ্গলে শিকার করার জন্য। তো বাঘের শিকার করার সিস্টেম হচ্ছে, এইদিকে তাকান, আমার ফিজিক্যাল মুভমেন্ট দেখেন, আমার চেহারা, হাত দেখেন। প্রথমে বাঘের এই কানটা এমনি খাড়া হয়ে যায় শিকার করার আগে, এবং তাদের যেই পাঞ্চ লাইন অথবা এই যে নখ, এটা হচ্ছে এমনি তারা অ্যাক্টিভ করে ফেলে শিকার করার পূর্বে। তো বাঘ আসছে জঙ্গলে, চেয়ে অনেকগুলো ভেড়ার পাল আসতেছে জঙ্গলের দিকে। তো বাঘ এম করেছে, একটা ভেড়া শিকার করবে, 1 লাফ দিয়ে যাবে, খপ করে ধরে আবার নিয়ে চলে আসবে। টার্গেট করেছে, এম রেডি, কান খাড়া, পজিশন একদম বরাবর। হঠাৎ দেখছে ভেড়ার পালে একটা বাঘ, আর ওই বাঘকে সব ভেড়া মিলে গুতাইতেছে, মানে ট্যাং 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 করে গুতাইতেছে। বাঘের সব ক্ষুধা, আরে সব ক্ষুধা দূর, আরে আমার ভাতিজা এখানে কি করে? এবার এম করছে কোনো ভেড়াকে নয়, সোজা বাঘকে 1 লাফ দিয়ে ধরে
বাঘ কিনে সাইডে নিয়ে আসছে। আরে ভাতিজা, তুমি ভেড়ার পালে কি করো? বলছে, কে ভাতিজা? আমি তো ভ্যা। আমি কি? আমি ভ্যা। বলছে, তুই ভ্যা না, তুই বাঘের বাচ্চা, তুই ভ্যা না। বলছে, আমি ভ্যা। ঘটনা কি হয়েছে জানেন? এই বাঘের যে মালিক, ভেড়ার পালের যে মালিক, সে জঙ্গলে আসছে, দেখছে একটা ছোট্ট একটা বাচ্চা, বেড়ালের মতো বাঘের বাচ্চা জঙ্গলে আছে, তো নিয়ে চলে গেছে বাসায়। আর এই বাঘের বাচ্চা বড় হয়েছে ভেড়ার দুধ খেয়ে। এখন ভেড়ার মাঝে থেকে থেকে সেও ভেড়ার মতো হয়ে গেছে। এখন বাঘ বলে, তুই ভ্যা না, তুই বাঘের বাচ্চা। ও বিশ্বাসই করে না। কি করা যায়? নিয়ে গেছে পুকুরের কাছে। হ্যাঁ, এদিকে পুকুরের কাছে দাঁড়াইছে। বলছে, দেখা তো পানির দিকে তাক, তো পানির দিকে তাকা, দেখ তোর চেহারা আমার চেহারা কি মিল আছে? বলছে, তাই তো, আপনার চেহারা আমার চেহারা তো এক দেখা যাচ্ছে। দেখ তোর নখ, দেখ তোর নখ আমার নখ মিল আছে। বলছে, তাই তো, মিল আছে তো। বলছে, দেখ আমার দাড়ি, তোর কি দাড়ি আছে? দেখ দেখ, চেক কর। বলছে, হ্যাঁ, আমার তো দাড়িও আছে। বলছে, দেখ তোর নাক আমার নাক সেম কিনা? বলছে, তাই তো, সবই তো ঠিকঠাক। এবার ওই বাঘ বলছে, বেড়া, তুই কোনো ভেড়ার বাচ্চা নস, তুই বাঘের বাচ্চা। একটা হুঙ্কার দে, সমস্ত ভেড়ার পাল ভাগতে বাধ্য হবে। যুবক ভাইরা, আজ আমি জয়পুরের মাঝে সবাইকে এক বাক্যে বাঘের মতো বলছি, মুসলমানদের সন্তান ছাগলের বাচ্চা নয়, ভেড়ার বাচ্চা নয়, এরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। এরা যখন হুঙ্কার দিবে, কাফের মসনদ ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই তাকবীর দিবেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, সকলেই পড়েন আমিন। হুমুল মুফলিহুন, but the messenger and those who believed him and fought with their lives and wealth, وَأُولَٰئِكَ لَهُمُ الْخَيْرَاتُ, it is those who will have the good things. وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ, and it is those who are the ultimate success. আল্লাহ তাআলা বলছেন, যারা নবীকে বিশ্বাস করেছে, নবীর উপর ঈমান এনেছে এবং জিহাদ করেছে জীবন দিয়ে, অর্থ দিয়ে, তাদের জন্য রয়েছে সমস্ত কল্যাণ এবং তারাই হচ্ছে জান্নাতি মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, সবাই পড়তে পারলেন না? এটা হচ্ছে কোরআনের আয়াত। এবার আসেন হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, এটাই হাদিস। হাদিসটা বলে আমি আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই। আমার মায়েরা, বোনেরা কমপ্লেইন করেছেন আমার চেহারা দেখা যাচ্ছে না। আমার চেহারা না দেখলেও হবে, আমার চেহারা দেখা জরুরি নয়, আমি কি ওয়াশ করছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে জরুরি। কথা ঠিক আছে? ইভেন এই যে প্রজেক্টর নিয়ে কিন্তু অনেক রকম কথা বলা আমার একরামদের মাঝে আছে। আমি একটা কথা আজকে না বলে পারছি না। আমাদের ওয়াজ শুনে দেখে যদি কারো ভেতরে নফসের কোনো বাজে চিন্তা আসে, কোনো অ্যাট্রাকশন ফিল হয়, তাদের জন্য উচিত আমাদের চেহারা না দেখে অডিও ওয়াজ শোনা। আমি এটাকে আপনাদের সামনে ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছি। আমার ভেতরে কোনো হিংসা নাই, অহংকার নাই, ব্যক্তিত্ববোধের কোনো বড়াই আমার ভেতরে নাই। আমার কথা হচ্ছে, যদি আপনার আমাকে দেখে কোনো বাজে অ্যাট্রাকশন কাজ করে, আপনি আমার ফেস নয় অডিও শোনেন। যদি অডিও শুনেও কোনো মায়া আসক্তি কাজ করে, অডিও শোনাও জায়েজ নেই, বরং আপনি তাকে শুনবেন, তাকে দেখবেন, যাকে দেখলে আপনার আকর্ষণ কম, হেদায়াত আসে বেশি। ঠিক কিনা বলেন? প্রিয় বোন, মায়েরা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যতটুকু আছে মাইক্রোফোন কম আছে, খুব বেশি নেই। আপনারা একটু ধৈর্য ধারণ করে যা ওয়াজ শোনা যায় অডিও তো ফোকাস করেন, চেহারা দিকে ফোকাস করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকলেই পড়া আমিন। আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আল্লাহর হাবিব বলেছেন, রেসপেক্ট মাই কম্প্যানিয়ন, তোমরা আমার সাহাবায়ে কেরামকে সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, বিকজ দে আর দ্য বেস্ট অফ ইউ, তারা তোমাদের মাঝে সবচেয়ে সেরা। তারপরে তারা যা তারপরে আসছে, তারপরে তারা যা তারপরে আসছে। সুম্মা ইয়াযহারুল কাযিব, তারপরে মিথ্যা প্রকাশিত হবে। অতএব এর দ্বারা বোঝা যায় নবীর পরে সবচেয়ে স্ট্যাটাস বেশি, সবচেয়ে সম্মান বেশি তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করছি, সবাইকে উত্তর দিবেন, যদি জানেন বলবেন, না হয় কোনো কথা নাই, ওয়াজ শুরু হচ্ছে এখন থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুধুমাত্র আবু বকর নয়, একটা লকব বা উপাধি আছে। কে বলতে পারে? রাইট আনসার। আমি সবার থেকে শুনতে চাই, আবু বকরের একটা উপাধি, তার নাম কি? সিদ্দিক। মানে কি? কে বলতে পারে? সত্যবাদী বললেই এটার ব্যাখ্যা এনাফ হবে না, যথেষ্ট হবে না, এটা ব্যাখ্যা আছে। সিদ্দিক হচ্ছে সে, আগে বোঝেন, তারপরে আমার থেকে বুঝে না।
সিদ্দিক মানে হচ্ছে সেই ব্যক্তি যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। ঠিক কিনা বলেন? এই দেশে বড্ড অভাব আছে, আমরা সত্য কথা বলতে জেলকে ভয় পাই, হক কথা বলতে আমরা জুলুমকে ভয় পাই। বাট আবু বকর এমন একজন সাহাবী, সমস্ত কাফেরদের সামনে ইসলামের কথা বলতে তার চুল পরিমাণ কাঁপতো না। ঠিক কিনা বলেন? সিদ্দিক উপাধি কেন হয়েছে এর পিছনে লম্বা একটা হাদিস আছে, ঘটনা বলছি, মনোযোগ দেন সবাই আমার ওয়াজের দিকে। সবাই একটা কাশি দেন তো দেখি, সবাই একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আবু জেহেলের নাম শুনছেন আপনারা সবাই? একবার আসছে নবীর কাছে, নবীজি মসজিদে হারামে বসে আছে, এসে বলছে, নবীজি আচ্ছা মুহাম্মদ, তোমার কাছে কি নতুন কোনো সংবাদ আজকে আছে, নতুন কোনো খবর? বলছে অবশ্যই আছে। বলছে কি আছে বলো দেখি। বলছে আজ শেষ রাতে 12টার পরে আমার কাছে জিব্রাইল আসলো, এসে বলল, আসুন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে ভ্রমণে নিয়ে যাব। প্রথমে আমি গেলাম বাইতুল মাকদাস ফিলিস্তিনে, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আমি গেলাম আরশে আজিমে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এবং ঠিক ফজরের নামাজের পূর্বে দুনিয়ায় আসলাম এবং সাহাবা একরামদেরকে নিয়ে ফজরের নামাজটা বা জামাত আমি ইমাম হয়ে আদায় করলাম। এদিকে তো সুবহানাল্লাহ নাই কারো, আমাকে পড়ে না সবাই সুবহানাল্লাহ। বলছে আয় হায় কি কয়, এতদিন যা বলেছে তা তো মানা যায়, বাট এখন যা বলে তা তো মানাই যায় না, অসম্ভব বের হয়ে আসছে। তাই বলছে মুহাম্মদ, তুমি আমাকে যা যা বললা, এটাকে আমি মানুষের মাঝে এভাবে বলতে পারবো? যা যা তুমি আমাকে বলেছো, বলছো অবশ্যই বলবা, কোনো সমস্যা নাই, যা শুনেছ তাই বলবা। এবার আবু বকর ওই দিক থেকে আসছে নবীর কাছে, এবার আবু জেহেলও বের হয়েছে নবীর কাছ থেকে, রাস্তায় দুজনে দেখা হয়ে গিয়েছে। এবার আবু জেহেল বলছে, ইয়া আবু বকর তাআল, এদিকে আসো আবু বকর, একটা কথা আছে তোমার সাথে। বলছে কি কথা, আমাকে বলো। বলছে আচ্ছা আমাকে বলো তো, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যুবক ভাইরা, মুরব্বীরা? সাউন্ডটা বাড়ায় দাও। আজকে ওয়াজ হবে, শেষ পর্যন্ত হবে, যদি কেউ ওয়াজের মাঝখানে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? পুরো বছরে একটা দিন মাহফিল, কোন যুবক উঠলে আমাকে দেখায় দিবেন, ওকে বসায় দেওয়ার দায়িত্ব আমাদের সবার, দোয়া করে আমরা বাসায় যাব। ঠিক কিনা বলো? সাউন্ড বাড়ায় দাও, আমি যেন মনোযোগ দিয়ে ওয়াজটা করতে পারি। তো দেখা হচ্ছে আবু জেহেলের সঙ্গে আবু বকরের দেখা। আবু জেহেল বলছে আচ্ছা আবু বকর, একটা প্রশ্ন করছে, আমাকে বলো তো উত্তরটা কি হবে। বলছে বলো কি কথা। বলছে আচ্ছা কেউ যদি মক্কার থেকে বাইতুল মাকদাস যেতে চায়, তার সময়টা কত লাগবে, কতদিন সময় সে যাবে? আবু বকর বলছে অ্যাটলিস্ট 2 মাস তো লাগবে। জয়পুরহাটের ভাইরা কয় মাস লাগবে? 2 মাস। বলছে তাই সত্য, তুমি একমত তো? বলছে হ্যাঁ একদম একমত, অ্যাটলিস্ট 2 মাস লাগবে। বলছে আচ্ছা কেউ যদি তোমাকে বলে যে আমি মক্কার থেকে বাইতুল মাকদাস গিয়েছি জাস্ট 2 মাসের, এই জাস্ট 1 রাতের ভেতরে, ডু ইউ বিলিভ দ্যাট? তোমার কি বিশ্বাস হয়? তুমি কি বিশ্বাস করো? বলছে ডেফিনেটলি নো, দ্য আনসার ইজ ডেফিনেটলি নো, আমি বিশ্বাস করি না। আবু জেহেল বলছে তোমার বন্ধু নবীজি বলেছেন, তুমি কি বিশ্বাস করো? আবু বকর সঙ্গে সঙ্গে সুর চেঞ্জ, বলছে যদি আমার নবী বলে থাকে লা ইন কানা ক্বালা যালিক লাসাদাক, আমার নবী যদি এই কথা বলে থাকেন তিনি নিঃসন্দেহে সত্যই বলেছেন। নবীজি এবার বলে আবু বকর এদিকে আসো, তোমার নাম আজ থেকে জাস্ট আবু বকর নয়, তোমার নাম আবু বকর as-সিদ্দিক, যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো দ্বিধাবোধ করে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বিশ্বাস বড় দামি জিনিস, যে বিশ্বাস নিয়ে আজকালকার মেয়েরা যুবসে খুব খেলতেছে এরা। ইভেন দেখবা আজকাল কিছু মেয়ে বের হয়েছে, বিয়ের সময় চরিত্র নয় টাকা দেখলে টাকলাকেও এরা বিয়ে করে ফেলে। যুবক ভাইরা, এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? ও আমার মুরব্বী আব্বা জানরা একটু আমার দিকে তাকান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার মুরব্বী আব্বা জান, মেয়েকে বিয়ের দেওয়ার সময় দেখবেন না যে কার কত বাড়ি, কার কত টাকা, কার কত বড় চাকরি, চাকরির আগে দেখবেন তার চরিত্র কত ভালো। এই দেশের মাটিতে হাজার হাজার মেয়ের বিয়ে হয়েছে,
কোটি টাকার সম্পত্তির মালিকের কাছে কসম খোদার চরিত্র এত খারাপ, মেয়েটা একটা দিন শান্তির ঘুম ঘুমাতে পারে না। আর যেই বাবা বিয়ের সময় মেয়ের জন্য টাকাওয়ালা নয় চরিত্রবান যুবকের সন্ধান করেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তার মতো বিজয়ী বাবা আর দ্বিতীয় কেউ হতে পারে না। তবে আমার প্রিয় বোনদেরকে আমি বলছি, প্রিয় বোন, আমার বাপ ঠিক হলে হবে না, আপনাকে ঠিক হতে হবে। এই মেয়েদের আজকাল রুচি এত খারাপ, দাড়িওয়ালা চরিত্রবান 5 ওয়াক্ত নামাজি পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলেই ফিদা হয়ে যায়। এই মেয়েগুলো আবেগে পড়ে বিয়ে করে, বিয়ের 2 মাস পরে এমন বাস খায় মাজার হাড্ডি সোজা হয়ে যায়। আমার বোন, আমি আপনাকে বড্ড শ্রদ্ধা করি, বড্ড ভালোবাসি। এখানে হাজার হাজার যুবকরা আসছে, যেই যুবক শীতকালে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ বা জামাত আদায় করে আব্বা যান, এর চাইতে বেস্ট অপশন, বেটার অপশন আপনার মেয়ের জন্য আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। অতএব বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস থাকলে সম্পর্ক থাকে, বিশ্বাস নাই সম্পর্কও নাই, ঠিক কিনা বলেন? আবু বকরের নাম জাস্ট আবু বকর নয়, তার নাম হচ্ছে সিদ্দিক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করছি, এটা অনেকে জানেন না, অনেকে জানেন, আমার চোখে চোখ রাখেন, প্রশ্ন করছি জবাব দেন। আচ্ছা প্রিয় ভাইরা, আবু বকরের একজন মেয়ে ছিল, কে বলতে পারে নামটা কি? তো জোরে কোন না, নামটা কি? এবার দেখা যায়, বলেন সবাই, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা অবাক করার তথ্য দিচ্ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি ইজ নট জাস্ট আ ফ্রেন্ড অফ প্রফেট। নবীজির শুধু বন্ধু নন তিনি, যেমন বন্ধু তিনি, অ্যাট দ্য সেম টাইম আবু বকর নবীজির শ্বশুরও বটে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তবে নাস্তিকরা একটা কথা বলে, আপনার নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন আমার কথা বলার পর, নবীর শ্রদ্ধার সাথে। নাস্তিকরা আবার নবীর চরিত্র খারাপ, তাই নবীজি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে। এইদিকে নাউজুবিল্লাহ জোর আছে, এইদিকে নাই। হোয়াট ইজ দিস? সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলছি, জয়পুরহাটের ভাইয়ারা, নবীর মতো চরিত্রবান যুবক আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আচ্ছা, আমার চেহারার দিকে তাকান তো আব্বাজান, যুবক ভাইয়ারা, এই যে আমার মুখে এটা কি দেখেন তো সবাই, দেখা যাচ্ছে এবার এটা কি? আচ্ছা, আমাকে আব্বাজান তাকায় কম তো, আমাকে দেখে কি দাড়িতে খ্যাত লাগতেছে? এদিকে না শুনি, এদিকে শুনি না, আমাকে খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আমার কথা দাড়ি রেখে যে আমাকে পছন্দ করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, আর যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না, কসম খোদার, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। দেখেন, আমি আপনাকে হাদিসগুলো বোঝাই। আম্মা জান আয়েশার বয়স মাত্র 6, বিয়ে হয়েছে 9 বছর বয়সে, বিয়ে করে বাসায় তুলেছে। যেদিন বাসর রাত, ও বিয়ের একটা বাসর রাত আছে না রে ভাই? এই যে লজ্জায় মুখ লাল হয়ে গেছে। আরে ভাই, বাসর রাত আছে না বিয়ের রাতে রে ভাই? আছে না ভাই? বাসর রাত নবীজি আসছেন আয়েশার ঘরে। হাদিসগুলো খুবই মজার, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন। এসে বলছে, আয়েশা, আগেই পড়েন সবাই মন খুলে সুবহানাল্লাহ। ওরে ভাই, একটু মন খুলে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন আপনি। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার পড়েন সুবহানাল্লাহ, আর একবার কোন সুবহানাল্লাহ। এসে বলছে, আয়েশা, একটা কথা বলছি শোনো। আয়েশা, তোমাকে আমি আজকে প্রথম দেখছি না, তোমাকে আমি এর আগেও দেখেছি। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগে দেখেছেন? আমি তো আজকে ফার্স্ট টাইম আপনার সামনে আসলাম। নবীজি বলছে, তোমাকে আমি আগে বাস্তবিক জীবনে দেখি নাই, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তোমার এই রূপবতী চেহারা আমাকে দেখিয়ে দিয়েছে আগের থেকে। কেমনে দেখেছেন আমাকে একটু বলেন? বলছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঠিক তাহাজ্জুদের সময় জিবরাইল আসলেন, ঘুমের মাঝে, স্বপ্নের মাঝে। দেখলাম জিবরাইল ওই দূরে দাঁড়িয়ে আছে, আমি গেলাম জিবরাইলের কাছে। তো গিয়ে দেখলাম যে তার ঠিক ডান দিকে একজন মেয়ে বসে আছে, লাল রেশমি রুমালের চাদর দিয়ে তার পুরো চেহারাটা ঢাকা, ঘোমটা দিয়ে ঢাকা। আমি বললাম, ইয়া জিবরাইল, মান হাদিহিল মারআ, এই মেয়েটা আসলে কে? আয়েশার ব্যাপারে জিবরাইল বলছে, নবী আপনি খুলেন, দেখেন এই মেয়েটা আসলে কে। যখন তিনি চেহারার নেকাবটা বা এই যে ঘোমটা তুলেছেন, চাঁদের মতো একটা সুন্দর চেহারা নবীর সামনে ভেসে উঠেছে।
নবীজি বলছেন কে? বলছে হাদিহি আয়েশা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন। এটা আবু বকর একজন সুযোগ্য কন্যা আয়েশা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন জিবরাইল, আল্লাহ আসলে কি চায় আমার সামনে? এই মেয়ের চেহারা কেন আসলো? আমাকে আগে ব্যাখ্যা দেন। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা চান আপনি তাকে আপনার বউ হিসেবে কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। বলছে তাই নাকি? এই স্বপ্ন দেখেই ঘুম ভেঙে গেছে। ওরে ভাই, বিয়ের স্বপ্ন দেখলেও ভাল লাগে, বিয়ে করলেও ভাল লাগে। আরে কথা কোন ঠিক কিনা রে ভাই? নবীজি এখন এ ভেজাল আছে এখানে, কিছু কথার ব্যাখ্যা জানতে হবে। হুজুর আমার, মনে করেন আমার বন্ধু, উনি আমার সিনিয়র বাবার বয়সে, আমি জানি, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট ইউ নো জাস্ট ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ ফ্রেন্ড। আমার বন্ধু উনি, ওনার বয়স হবে মনে করেন যে অন অ্যান অ্যাভারেজ 40, আমার বয়স অন অ্যান অ্যাভারেজ 35। ফর এন এক্সাম্পল, আমার বয়স 35 আসলে না। তা আমি বললাম